শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি সমীর কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক, জামদিয়া মাধ্যমিক বিদ্যালয়, বাগারপাড়া, যশোর। তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা। আশা করি তোমরা শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্রের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি কবিতা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলে আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। আমাদের আজকের পাঠ শিরোনাম জন্মভূমি কবি রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ থেকে যা তোমরা জানতে পারবে বা শিখতে পারবে, অর্থাৎ আজকের পাঠের এই কবিতা পাঠের শিকনফল: 1. স্বদেশের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করতে পারবে। 2. জন্মভূমির প্রতি কবির মুগ্ধতার পরিচয় ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ জন্মভূমির প্রতি যে কবি মুগ্ধ হয়েছেন সেই মুগ্ধতার পরিচয় ব্যাখ্যা করতে পারবে। 3. জন্মভূমির প্রতি ভালোবাসার কারণ বর্ণনা করতে পারবে। কেন কবি জন্মভূমিকে ভালোবাসে, প্রত্যেকটা মানুষ কেন জন্মভূমিকে ভালোবাসে তার কারণ ব্যাখ্যা করতে পারবে। 4. কবির জীবন কথা ও সাহিত্য সম্পর্কে লিখতে ও জানতে পারবে, অর্থাৎ বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবদ্দশায় তিনি যা লিখেছেন, তার যে সাহিত্য সম্ভার, তার যে সৃষ্টি, তার জীবনী সবকিছু জানতে পারবে। 5. স্বদেশের অপরূপ সৌন্দর্য সম্পর্কে জানতে আগ্রহ সৃষ্টি হবে। আমরা জন্মভূমিতে জন্মগ্রহণ করার পরে আমাদের জন্মভূমির যে সৌন্দর্য, যেমন কবি উপলব্ধি করতে পেরেছেন, আমরাও করতে পারবো। তো কবি স্বদেশের অপরূপ সৌন্দর্য সম্পর্কে জানতে আগ্রহ সৃষ্টি হবে। কবির যেমন আগ্রহ সৃষ্টি হয়েছে, আমাদেরও কিন্তু এই কবিতা যারা পাঠ করবে, জানবে, তাদেরও কিন্তু আগ্রহ সৃষ্টি হবে। 5. জন্মভূমি প্রতিটি মানুষের কাছে যে প্রিয় তা উপলব্ধি করতে পারবে। সত্যি তো, প্রত্যেকটা মানুষের কাছেই জন্মভূমি, তার জন্মভূমি প্রিয়। কেন প্রিয় সেটা উপলব্ধি করতে পারবে। 7. স্বদেশের কল্যাণে কাজ করার ক্ষেত্রে অনুপ্রাণিত হবে। প্রত্যেকে স্বদেশের কল্যাণে কাজ করার ক্ষেত্রে অনুপ্রাণিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা শিখনফল শুনলে বা দেখলে, এখন কবি পরিচিতি সম্পর্কে একটু বলতে হয়। বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি 1861 খ্রিস্টাব্দের 7ই মে, বাংলা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। কবির পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। কবির অজস্র সাহিত্য সম্ভার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়া মহাদেশের মধ্যে এশীয়দের মধ্যে প্রথম বাঙালি কবি, যিনি 1913 সালে সাহিত্যে নোবেল বিজয়ী হন, নোবেল পুরস্কার লাভ করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কেবল কবিতা নয়, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, গান, বাংলা সাহিত্যের সকল শাখাতেই তিনি কিন্তু পদচারণা করেছেন, অর্থাৎ বাংলা সাহিত্যের সকল শাখায় তার কিন্তু একক অবদানে ঐশ্বর্যমণ্ডিত। রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা তার হয়নি। যদিও তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি, তবুও তার সমকক্ষ সারা বিশ্বে আছে বলে মনে হয় না। 17 বছর বয়সে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্যারিস্টারি পড়তে বিলেতে গিয়েছিলেন। সেখানে পড়া শেষ না হতেই তিনি দেশে ফিরে আসেন। কিন্তু স্বশিক্ষা ও সাধনায় বাংলা ভাষা ও সাহিত্যে এনে দেন অতুলনীয় সমৃদ্ধি। তিনি একাধারে ছিলেন সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা এবং চিত্রশিল্পী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীয় শান্তিনিকেতনের মতো যে বিখ্যাত প্রতিষ্ঠান তিনি তা গড়েছেন এবং গড়ে
শিক্ষার নতুন ধারা তিনি সৃষ্টি করেছেন। কবির যে সৃষ্টি সম্ভার, তিনি অজস্র কাব্য, উপন্যাস, নাটক, গান লিখেছেন। এক কথায় বাংলা সাহিত্যের এমন কোন শাখা প্রশাখা নেই যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিচারণ না করেছেন। তার উল্লেখযোগ্য যে সমস্ত গ্রন্থ, সেগুলোর মধ্যে এবং কাব্যের মধ্যে রয়েছে সোনার তরী, গীতাঞ্জলি, বলাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রচনার জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। উপন্যাসের মধ্যে রয়েছে ঘরে বাইরে, গোরা, যোগাযোগ, সেজের কবিতা, আরো অনেক কিছু। নাটকের মধ্যে রয়েছে গল্প সংকলন, গল্পগুচ্ছ, বিসর্জন, রাজা, ডাকঘর, রক্তগবরী, অসংখ্য নাটক তিনি লিখেছেন। তিনি ছোটদের জন্য লিখেছেন শিশু ভোলানাথ, খাপছড়া ইত্যাদি। তার রচিত আমার সোনার বাংলা যে গানটি, এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। আসলে সত্য কথা বলতে যেটা বোঝায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি সম্মান নিয়ে আলোচনা করলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর লেগে যাবে, তবু তার সৃষ্টি সম্পদ সম্পর্কে জানা যাবে না। তিনি জীবনে এত কিছু লিখেছেন। এই বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিদের গুরু বলা হতো। তিনি 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট বাংলা, 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ কলকাতায় মৃত্যুবরণ করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, তার জীবনী, তার সাহিত্যকর্ম সম্পর্কে সংক্ষেপে কিছু জানতে পারলে। এবার আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা জন্মভূমি সম্পর্কে আলোচনা করব। কবিতাটি আমি আবৃত্তি করবো এবং বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। জন্মভূমি। জন্মভূমি শব্দের অর্থ, আমরা যে জন্মভূমিতে, আমরা যেখানে জন্মগ্রহণ করি, সেটাকে বলা হয় জন্মভূমি। কবি বলেছেন, আমার জন্মেছে এই দেশে। এই কবিতায় জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ, গভীর দেশপ্রেম ফুটে উঠেছে। এই জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ, গভীর দেশপ্রেম ফুটে উঠেছে। তাই তিনি বলেছেন, সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে। সার্থক মানে সফল, অর্থাৎ কবি এই দেশে জন্মগ্রহণ করতে পেরে তিনি সফল হয়েছেন, সার্থক হয়েছেন তার জন্ম। সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। কবি এই জন্মভূমিকে ভালোবাসতে পেরে তার জন্ম সার্থক হয়েছে। জানি রে তোর ধনরতন আছে কিনা রানীর মতন। জানি রে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, অর্থাৎ একটা দেশে রাজা রানীর যে সম্পদ থাকে, রানীর যে সম্পদ থাকে, ধনরত্ন থাকে, কবি বলছেন আমি কিছুই জানি না, রানীর মতো ধন সম্পদ তোমার আছে কিনা, জন্মভূমিকে বলছে, সেটা আমি কিছু জানি না। তবে শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার মায়ায়, তোমার ছায়া এসে। অর্থাৎ একটা শিশু যেমন দুরন্তপনা করার পরেও, দুষ্টুমি করার পরেও, বিভিন্ন জায়গায় ঘোরাফেরি করার পরেও তার মাতৃকোলে এসে প্রশান্তি লাভ করে, শান্তি লাভ করে, তেমনি কবিও এই তার জন্মভূমির ছায়ায় তার সমস্ত অঙ্গ জোড়ায়। তাই তিনি উল্লেখ করেছেন যে শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল। কবি বিভিন্ন জায়গায় ঘুরেছেন, বিভিন্ন বন দেখেছেন, ফুল দেখেছেন। তিনি বলছেন কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, অর্থাৎ আকর্ষণ করে। ফুলের যে সুবাসিত গন্ধ
তো আকুল করে এটা আমার জানা নেই, তবে তোমার কোলে অর্থাৎ জন্মভূমিতে, কবির জন্মভূমিতে যে বন আছে, অরণ্য আছে, যে ফুল আছে, সেখানে তিনি আকুলিত হন, মুগ্ধ হন। কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, অর্থাৎ আকাশ, গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ। তো কবির জন্মভূমিতে যে আকাশ আছে, সে আকাশটা হাসি দিয়ে ওঠে। তো কবি বলছেন, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো। ওই আলোতে নয়ন রেখে মুগ্ধ নয়ন শেষে। আমরা পৃথিবী যখন ভূমিষ্ঠ হই, ভূমিষ্ঠ হওয়ার পরপরই আমরা পৃথিবীর আলো বাতাস দেখি। কবিও বলছেন, আমি যখন পৃথিবীতে এলাম, ভূমিষ্ঠ হলাম, তখন আমি আঁখি মেলে তোমার সবকিছু দেখলাম, তোমার প্রথম তোমার যে আলো দেখলাম, সেই আলো দেখে আমার চোখ জোড়ালো। আমার ইচ্ছা এই আলোতে, মানে কবির ইচ্ছা, কবি বলছেন আমার ইচ্ছা আমি যেন তোমার কোলেই শেষ নিঃশ্বাস, শেষ আশ্রয় পাই। তাই তিনি বলেছেন যে এই দেশের মাটিতে জন্ম নিয়ে এর সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে। তাই কবির একান্ত ইচ্ছা এই সূর্যালোকে, এই দেশের মাটিতেই তিনি যেন চিরনিদ্রায় শায়িত হতে পারেন, এটা তিনি প্রার্থনা করেছেন। এই সুযোগ যেন তিনি পান। আমরাও চাই, আমরা যে মাটিতে, যে দেশে জন্মগ্রহণ করেছি, সেই জন্মভূমিতেই যেন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, এটাই আমাদের কাম। শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতা পাঠের মূল উদ্দেশ্য হচ্ছে মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ জাগিয়ে তোলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া। কি বলেছি? এই যে জন্মভূমি কবিতা, এই জন্মভূমি কবিতার পাঠের মূল উদ্দেশ্য হচ্ছে মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ জাগিয়ে তোলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। কাদেরকে? শিক্ষার্থীদেরকে, প্রত্যেকটা মানুষকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা পাঠ শিরোনাম, কবিতা পাঠের শিকলফল, কবি পরিচিতি, তার সাহিত্যকর্ম সম্পর্কে, আবৃত্তি শুনলে এবং আলোচনা শুনলে। এখন আমি এই কবিতার যে মূল্যায়ন, কয়েকটি প্রশ্ন তোমাদেরকে আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খেয়াল করবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে আমার সঙ্গে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। আমি এখানে কিছু প্রশ্ন করেছি, তোমরা আমার সঙ্গে তার উত্তর দেবে। প্রথম প্রশ্ন, কাকে কবিদের গুরু বলা হয়? তোমরা এক কথায় বলতে পারো। রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু বলা হয়, সেই জন্য তিনি বিশ্ব কবিগুরু। দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় এবং কত সালে জন্মগ্রহণ করেন? অবশ্যই তোমরা পারবে। তিনি 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। 3, কাকে ভালোবেসে কবির জন্ম সার্থক? অবশ্যই তোমরা বলতে পারবে, অর্থাৎ জন্মভূমিকে ভালোবেসে কবির জন্ম সার্থক। 4, গীতাঞ্জলি কাব্য না উপন্যাস? গীতাঞ্জলি কাব্য না উপন্যাস? অবশ্যই এটা কাব্য। তোমরা জানো যে এই গীতাঞ্জলি কাব্য লিখেই তিনি 1913 সালে নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ কিসে এবং কত সালে নোবেল পুরস্কার পান? সাহিত্যে। উত্তর হল সাহিত্যে এবং 1913 সালে। অর্থাৎ রবীন্দ্রনাথ সাহিত্যে 1913 সালে গীতাঞ্জলি কাব্য রচনার জন্য নোবেল পুরস্কার পান। কবির শেষ ইচ্ছা কি?
কবিতায় শেষের যে পংক্তি, সেখানে তিনি লিখেছেন, আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জলো, ওই আলোতে নয়ন রেখে মুদবো নয়ন শেষে। মুদবো শব্দের অর্থ তো বন্ধ করবো বা বুঝবো। তাই কবির শেষ ইচ্ছা কি? কবির শেষ ইচ্ছা তিনি তার এই জন্মভূমির মাটিতেই যেন চিরনিদ্রায় শায়িত হতে পারেন বা শায়িত হওয়ার সুযোগ পান, সেই কথাই তিনি উল্লেখ করেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রত্যেকেই জন্মভূমিকে ভালোবাসি, তুমিও জন্মভূমিকে ভালোবাসো। তা আজ তোমাদের বাড়ির কাজ হলো, তুমি যে তোমার জন্মভূমিকে ভালোবাসো, কেন ভালোবাসো সে সম্পর্কে 20 থেকে 25টি বাক্যে একটি অনুচ্ছেদ লিখবে। ঠিক আছে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আর না, দেখা হবে, কথা হবে পরবর্তী অনলাইন ভিডিও ক্লাসে অন্য কোনো বিষয়ের পাঠ বা অধ্যায় নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা এই যে মহামারী করোনা, এর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য ঘন ঘন সাবান দিয়ে হাত পরিষ্কার করবে, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, নিতান্ত প্রয়োজন না হলে ঘর থেকে বাইরে যাবে না, সর্বোপরি স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সুন্দর থাকবে, এই শুভকামনায় এখানেই শেষ করছি।